হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এই ভিডিওটা ছিল হোলির দিনের। আমি কাছে কটা গাছ লাগিয়েছি, আর তার মধ্যে এই নটামণি গাছটাই এই প্রথম ফুল হয়েছে। তো ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে আমরা আরও কটা গাছ লাগানো আছে, সবজি গাছ, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে দেখো, আমি আমাদের তুলসী মন্দিরে আবির দিয়ে, তারপরে ঠাকুর মন্দিরে সমস্ত জায়গায় আবির দিয়ে এসে তারপরে রং খেলা শুরু করেছিলাম। তারপরে দেখো, যত রকমের আবির আছে আমি সব রকমের আবিরই একটু মন্দিরে দিচ্ছিলাম, কারণ দেখতে ভালো লাগবে ওই জন্য। তারপরে আমি কালী মন্দিরে চলে গেছি আবির দেওয়ার জন্য। তারপরে কালী মন্দির থেকে আবির দিয়ে এসে আমাদের যেটা হরিরামতলা, যেখানে 24 প্রহর হয়, সেখানে আবির দিতে চলে এসেছি। সেখানে এই তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, সেই বনুটার সাথে দেখা হয়ে গেছে। ও মন্দিরে আবির দিতে এসছে। তো তোমরা এই বনুটাকে আমার আগের ভিডিওতেই দেখেছো। ওই কসবা শিব মন্দির গেছিলাম যখন শিবরাত্রির সময়, তখন তো ওকে পেয়ে আমি ওখানে আবির মাখিয়ে দিলাম, কারণ আমি ভাবলাম ও চান টান করে আবির দিতে এসেছিল মন্দিরে। তো আমি ভাবলাম চান করে নিয়েছে, হয়তো বাড়ি চলে যাবে আর আসবে না। কিন্তু ওকে এই রাস্তার দিকে যখন বাড়ি যাচ্ছিলো, তখনই সবাই মিলে এমন আবির মাখিয়ে ভূত করে দিয়েছিলো বেচারা। আবার বাড়ি থেকে চলে এলো যে না, রং খেলেই নি, তারপরেই যাব। তো এই জন্য তারপরে আমরা দুর্গা মন্দিরে চলে গেছিলাম দুজন আবির দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ, আমি এখানে দুর্গা মন্দিরে আবির দিচ্ছি। তো দেখছো, এদিকে আমি আবির দিচ্ছিলাম, তার আগে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাবে একটা হলুদ গেঞ্জি পরা একটা ছেলেকে। তো ওই বেচারা ওকে এমন আবির মাখিয়ে দিল, মাথাতে পুরো ভূত করে দিল। ওই জন্যই ও আর বাড়ি গিয়ে আর আসলো না। আমি মাথায় আবির দিইনি ওর, কারণ আমি জানি ও চান করে নিয়েছিল, সেহেতু আমি ওর মাথায় আবির দিইনি। ও শুধু গালেই আবির দিয়েছিলাম। তো তারপরে দেখো, আমরা দুর্গা মন্দির থেকে প্রণাম করে, দুর্গা মন্দিরের কাছেই বজরংবলীর মন্দির, তো ওখানে আমরা চলে গেলাম আবির দেওয়ার জন্য। তো এইখানে আমি বাড়ির ওইদিকে চলে গেলাম। তারপরে ও একটা শিব মন্দিরে গেছিলো, শিব মন্দির আছে সেখানে। তারপরে এখানে এসে ওকে আরও ভালো করে মাখিয়ে দিলাম, যেহেতু আমি ভাবছিলাম যে না মাখাবো না, চান করে নিয়েছে ওই জন্য। কিন্তু দেখলাম ওকে বেচারা এমন ভূত করে দিয়েছে। সবাই দেখলাম আমি ওখানে বাকি থাকি, আমিও মাখিয়ে দিলাম। আর এটা তো আমাদের প্রতি বছরই লেগে থাকে যে আবির দিয়ে সিঁদুর পরানো। তো তারপরে দেখতেই পাচ্ছ, এইদিকে মা কাকিমারা সব আবির খেলছে। তো ওই কাকিমাটা ভাবছিল আমি ছবি তুলছি হয়তো, তখন আমাকে বলছে তোল ভালো করে ছবি তুললে তোল। তো ও বুঝতে পারিনি আমি ভিডিও করছি। তারপর বললাম না তোমাকে আর এইদিকে তাকাতে হয় না, তুমিও ওইদিকেই তাকাও, আমি ভিডিও করছি। তো এদিকে তো আমরা আবির নিয়ে খেলছি। তো আবির নিয়ে খেলতে এদিকে দেখো ছোটরা চলে এসছে রং পিচকারি নিয়ে। তো তখন আমি বলছি সরা আমার ফোন আছে। ও ফোনটা খেয়াল করে নি, আমি সরা ফোন আছে। আর ওইদিকে আমার মা তো দেখতেই পাচ্ছ, একবারই পিচকারি দেখেই ঢুকে গেছে ঘরের দিকে। তো যে বাচ্চাটা পিচকারি এনেছিল, ওর মাই তখন বলছে এখন জল রং দিস না, এখন না, সব শেষে দিবি। তো ওই জন্য ও বেচারা চলে গেল। তারপরে আমরা এইদিকে আবির খেলতে তারপরে ওই কাকিমাটা আমাকে আবির মাখিয়ে দিচ্ছিল, আমিও আবির দিয়ে দিলাম গালে। তো আমি প্রথমে সভ্যভাবেই দিচ্ছিলাম, তারপরে দেখো আমার মাথায় এমন আবির দিয়ে দিয়েছে। তো আমি প্রথমে বললাম আমি তো ভালো সভ্য করেই দিচ্ছিলাম, তুমি আমাকে এমনি কেন করছো? তাহলে আমিও তোমাকে মাথায় দিয়ে দিচ্ছি, দেখো। আর তো দেখতেই পাচ্ছ, এটা আরেকটা কাকিমা চলে এসছে। তো দেখতেই পাচ্ছ কি অত্যাচারটাই না আমরা ওর ওপর করছি। আসলে ওর সাথে অমনি করি, আমরা সবাই করি বলতে ও কিছু বলে না, তাই জন্য করি, ওই জন্যই করি। আর ও আমাদেরকে ছেড়ে দেয় না, তো সেটাও ভিডিওতেই দেখতে পাবে। আমরাও যেমন ওর ওপর অত্যাচার করি, ও একাই আমাদের ওপর অত্যাচার করে দেয়। তো এদিকে দেখতেই পাচ্ছ ছোটরা পিচকারি রং এসব নিয়ে ব্যস্ত। আর এই যে দৌড়ে এলো সে একটা ভাই, ও আমাকে আবির মাখানোর জন্য দৌড়ে এলো। আর এই যে চলে এসছে বোন কাম ফ্রেন্ড, দুটোই বলা যায়। তো চলে এসছে ও আমাদের সাথে রং খেলার জন্য। ও আমার ফ্রেন্ডও বটে, আবার বোনও বটে। তো দেখো আমার মুখটার কি অবস্থা, আমি এত ঘাম হচ্ছে না, এত রোদের জোর ছিল, গরম ছিল সেদিনকে। আর এদিকে দেখতে পাচ্ছ বক্স লাগিয়ে দিয়েছে
ওই হরিনাম মঞ্চটাতে ওখানে। আর এদিকে ছোটরা এই যে এইগুলো বালি ইট যেগুলো রাখা রয়েছে এগুলো এখন যেহেতু ঘর হচ্ছে ওই জন্য ওই সামনেটায় জায়গা আছে বড় পাড়া তাই জন্য রেখেছে। তো এদিকে দেখো আমরা সব নাচছি, কাকিমারা আরে সবাই নাচ করছে। আর ওদিকে ছেলেরা ছিল, এদিকে মেয়েরা সবাই ছিল, কারণ এই দিকটা ছাওয়া রয়েছে তো রোদে কেউই দাঁড়াতে পারছে না, এতটাই রোদের জোর। ওই জন্য এই ছাওয়া জায়গাটাতেই সবাই মিলে দাঁড়িয়েছিল। এখানটা আমাদের কালী মন্দিরের সামনেটা, ওই জন্য আর সবাই পেছন দিকে বেশি যাচ্ছে না, তোমরা তো দেখতেই পাচ্ছ ওখানে একটা খুঁটো রয়েছে, তো ওই জন্য। আর এত সুন্দর উৎসব, এত সুন্দর গান বাজনা বাজছে, তো কেউ না নেচে থাকতে পারে? তাই দেখতেই পাচ্ছ সবাই আনন্দে সামিল হয়ে গেছে, সবাই নাচ গান করছে। তো এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? আর মানুষের জীবন তো বিশাল কিছু বড় নয়, তাই যেটুকু সময় আছে আনন্দ করে কাটিয়ে নেওয়াটাই ভালো আমার মনে হয়। তো দেখতেই পাচ্ছ এই কাকিমাটা কেমন নাচ করছে, তো ও নাচ করছে আর খালি বলছে আমি খেয়েছি এমনি আমাদেরকে বলছে আর কি। আর এমন করছে না, মানে আসলে কি এতই আনন্দ হয়েছে এবছরে, আমার মনে হয় এবছরে আমাদের হোলিতে সব থেকে বেশি আনন্দ হয়েছে। আর সত্যি বলছি, এত বছর যে হোলি খেলছি সব থেকে সেরা আমার কাছে এই বছরের হোলিটা। খুবই মজাদার। তা দেখতেই পাচ্ছ। তারপরে এই যে একটা ওই যে বাড়ি হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ, ওই দাদুটারই সাবমার্শাল চালানো হয়েছে, তো এইদিকে গানও বাজছে, তার তালে তালে আমরা এইদিকে বলতে পারো হাফ চান করে নিচ্ছি এইদিকে। তো হোলি হবে তো এমনি জল ছড়াছড়ি হবে না, তাহলে কি হোলিটা মজাদার হয়? তারপরে এইসব করে তো বাড়ি চলে গেলাম। বাড়িতে স্নান টান করে এক জায়গায় খাওয়া দাওয়া ছিল, তো ওখানে আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর গিয়ে খেয়ে চলে এসেছিলাম। তারপরে সন্ধেবেলা যখন বিকালে এলাম তখন তো ওইখানে আমাদের ফিস্টের আয়োজন করা হয়েছিলো। তো দেখতে পাচ্ছ এইদিকে ওই যে আলু কাটছে এক পিসি, আর ওইদিকে মনে হয় রসুন ছাড়াচ্ছে, আর এইদিকে আমাদের বড় করে পেরে দেওয়া হয়েছে তিরপল বসার জন্য। তো তারপর তখন তো আমি বাড়ি চলে এসেছিলাম। তারপরে 7:30 পৌনে 8টার দিকে গেলাম, তখনও এখনও কাটাকাটির কাজ তখনও চলছে দেখছিলাম। তো তারপরে গিয়ে ওখানে তারপরে এইদিকে ওরা কাটাকাটি করছে, আর আমাকে সবাই বলছে ওই যে পাইপ ঘুরিয়ে জল দিয়ে ভিডিওটা ওইটা দেখানোর জন্য। তো এদিকে দেখতে পাচ্ছি এই ভাইটা কেমন খেলা করছে, এদেরই ভালো, ছোট ছোট তো খেলা করবেই তো, আর আমার কোনো সঙ্গী নেই বলে আমি ভিডিও করে বেড়াচ্ছিলাম। তো এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছে, ভাত একটু একটু ফুটছে। আর এদিকে এই যে 2 কাকা মিলে মাংস কাটছে, আর ওই যে দেখতে পাচ্ছ ওই কালো গেঞ্জি পরে রয়েছে ওই কাকাটা বলছে ভিডিও করছিস এই অবস্থাতে? তো এইদিকে দেখো ভাত ফুটছে, আর এদিকে এদের কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে। আমাদের ফিস্টের মেনু ছিল ভাত, আলু পোস্ত, মাংস আর টমেটোর চাটনি। এরপরে এই যে বুটি দিয়ে কাটছে, এইটা দিয়ে ভাত ছাকা হবে ওই জন্য এইটা কাটছিল। আর রং খেলে দেখতেই পাচ্ছ মুখের রং এক ফোঁটা ওঠেনি। এখনকার রং কি আবিরগুলো একই রকম, আবিরগুলো মুখে লেগে থাকছে, মানে উঠতেই চাইছে না। আবিরের সাথেও রং মেশানো থাকে নাকি কে জানে। আমি একটু আবির লাগিয়েছিলাম একটা তিলক, তো বাপরে উঠছেই না, লাল রঙের মতো লেগেই আছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ এদিকে ওই যে চাতালটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, সব কাটাকাটি হয়ে গেছে। এই কাকিমাটাও শাশুড়িকে শোধাচ্ছিল যে কে পড়তে এসেছিলো, কাকাটা পড়াই তো শোধাচ্ছিল পড়তে এসেছিলো সে কি বাড়ি চলে গেছে, আর এইদিকে এরা গল্প করছে আর আমি ভিডিও করছি, কি করব। আর এইদিকে দেখো আলু পোস্ত চাপিয়ে দিয়েছে। তো আমি যখন গেছিলাম তখন দেখছি কেউই ছিল না, দেখতেই পাচ্ছিলে তোমরা ভিডিওতে। সেই ফাঁকে আমি একটা কাকিমাদের বাড়ি চলে গেছিলাম কাকিমাটার সাথে গল্প করতে। তারপরে ওদের বাড়ি থেকে এসে দেখি এত লোক, আর এদিকে দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো হ্যালো গাইস করছে।
তো এইদিকে ওই যে তিরপলটা পাড়া হচ্ছে, এবার সবাই খেতে বসবে। আমিও ফার্স্ট বেঁচেই বসে গেছিলাম খেতে, যেহেতু অনেকজন বেশিজন ছিল না, প্রথম দিকটা করে বাচ্চারাই বসেছিল, তো আমিও বসে পড়েছিলাম ওদের সাথে। তো এই যে আমি খেতে বসে পড়েছি, এদিকে বনুটাও খেতে বসে পড়েছে। অন্ধকারে মুখগুলো বোঝাই যাচ্ছে না, কালো কালো লাগছে। আর এইদিকে আমার বাবা পাতা দিচ্ছে, কেমন দেখতেই পাচ্ছ। ওটাই আমি বলছিলাম যে পাতা নিচু হয়ে দেয়, অমনি করে কেউ দেয়, ওটা বলছিলাম আর ভিডিও করছিলাম। এইদিকে আমার পাতে ভাত পড়ে গেছে, আর এই যে কাকাটা মাংস ঝোল দিচ্ছে, আর এইদিকে কাকাটাও বলছে হ্যালো গাইস। তো আজকের ভিডিও এই অবধি, টাটা।